হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রেস টিউশন গ্রুপ। আজকে দেখো ক্লাস 10 এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি যখন প্রতিসরিত হয় তখন চ্যুতিকোণ কতটা হয় সেটা নির্ণয় করার যে রাশিমালা রয়েছে, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রতিষ্ঠা করতে দেয়। অর্থাৎ পরীক্ষাতে 3 নম্বরের জন্য প্রমাণ করতে দেয়। কিন্তু এটা এমন ভাবে প্রমাণ করব যাতে তোমাদের পরীক্ষার জন্য একদম রেডি হয়ে যায়, আর পরীক্ষার আগে যেন দেখতে না হয়, সেভাবে একটু সিস্টেম্যাটিক্যালি আমাদের পড়ে নিতে হবে বা দেখে নিতে হবে জিনিসটা। ঠিক আছে, তো আমরা দেখি যে কিভাবে আমরা প্রমাণ করব। তোমরা দেখতে পাচ্ছ এবিসি একটা প্রিজম, যার এবি তলে একটি রশ্মি আপতিত হয়েছে পি কিউ পথে। সেটা নির্গত হওয়ার কথা ছিল পি কিউ হয়ে ই এর দিকে, কিন্তু প্রিজম থাকার কারণে এটা যেহেতু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, মাধ্যমটা দেখো বায়ু থেকে কাঁচে পড়েছে। আমরা জানি কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ুর তুলনায় বেশি হয়, আর প্রতিসরাঙ্ক বেশি হলে অবশ্যই তার বেগটা কমে যায়। তাহলে যখন বেগ কমে যাবে তো আলোক রশ্মি যেটা রয়েছে সেটা অভিলম্বের কাছাকাছি চলে আসে। তো প্রতিসরণের ক্ষেত্রে আমরা দেখেছি লক্ষ্য থেকে যখন ঘন মাধ্যমে পড়ে তখন অভিলম্বের দিকে সরে আসে। আবার এই তলে যখন এসি এই যে তলটা রয়েছে, আলোক রশ্মি নির্গত হওয়ার সময় এই যে সোজা না বেরিয়ে কি হয়েছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যাওয়ার কারণে, এটা বেশি ছিল প্রিজমের প্রতিসরাঙ্ক বেশি ছিল, এটা বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক কমে গেছে, তাই আলোক রশ্মি বেগ বেড়ে যাবে। বেড়ে গেলে এই যে অভিলম্ব রয়েছে, আমরা টি এন অভিলম্ব যেটা টেনেছি সেটা থেকে দেখো দূরে সরে গেছে, অর্থাৎ আর এস পথে বেরিয়েছে, সোজা না বেরিয়ে আর এস পথে বেরিয়েছে। তাহলে এখানে আমাদের চ্যুতিকোণ নির্ণয় করতে হবে। তো চ্যুতিকোণকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এই চ্যুতিকোণটা আসলে কোনটা? এই যে পি থেকে ই এর দিকে যাওয়ার কথা ছিল কিন্তু গিয়েছে কোন দিকে, এস এর দিকে। তাহলে এই যে গ্যাপ, এই যে গ্যাপিংটা রয়েছে, এইটাই হচ্ছে চ্যুতিকোণ। অর্থাৎ এই দুটি রশ্মিকে আমরা পিছনের দিকে বাড়ালে যে জায়গায় মিলিত হবে সেটাকে বলা হবে চ্যুতিকোণ। অর্থাৎ এই যে এস আর রয়েছে, এস আর কে আমরা পিছনের দিকে বাড়িয়েছি, ও বিন্দুতে মিলিত হয়েছে, এই কোণটা হচ্ছে চ্যুতিকোণ। এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বোঝা যাচ্ছে এই ডেল্টার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা লিখব এই যে পি কিউ পথে গিয়েছে, এখন আপতিত রশ্মি, আপতন কোণ কোনটা? আপতন কোণ হচ্ছে এই যে অংশটা, এটা I1, এটা I1। এবং তোমরা অবশ্যই জানো অভিলম্বের সাপেক্ষেই আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এগুলো নির্ণয় করতে হয়। তাহলে অভিলম্ব হচ্ছে এমটি, এখন এখানে আপতিত রশ্মি হচ্ছে পিকিউ, তাহলে কোণ যেটা তৈরি হলো এটা হচ্ছে আপতন কোণ, আর প্রতিসরণ কোণ হয়ে যাবে এই যে অংশটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই অংশটা হচ্ছে প্রতিসরণ কোণ। অর্থাৎ টি কিউ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা R1। একইভাবে আমরা এই তলে দেখব যেটা অভিলম্ব রয়েছে, অভিলম্ব থেকে এই যে অংশটা রয়েছে টোটালটা হচ্ছে I2, এটা হচ্ছে I2। আর প্রতিসরণ কোণ যদি দেখি তাহলে এর ভেতর দিকে অভিলম্ব থেকে যে রশ্মিটা এটা পড়েছে এই জিনিসটা হচ্ছে, এই কোণটা হচ্ছে R2। তাহলে R1 R2 বোঝা গেল। এখন তাহলে চ্যুতিকোণ কোনটা? I1 এর মান R1 এর থেকে বেশি। কতটা বেশি? এই যে অংশটা, এই অংশটা বেশি। এই অংশটাই হচ্ছে চ্যুতিকোণ এর জন্য প্রথম তলের সাপেক্ষে। তাহলে এটা ডেল্টা 1 নাম দিলাম। এরপরে এই যে দ্বিতীয় তলে টোটাল I2 টা অনেকটা বেশি, আর এখানে রয়েছে দেখো যে R2 এটার মান কম। তাহলে চ্যুতিকোণ কতটা হবে? এখানে চ্যুতিকোণ হয়ে যাবে এই অংশটা, এই যে অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেল্টা 2। তাহলে আমরা যদি ডেল্টা 1 আর ডেল্টা 2 বার করে নিতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে এটা মোট চ্যুতিকোণ কতটা রয়েছে। অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো এই যে ত্রিভুজ একটা রয়েছে কিউ ও আর, একটা ত্রিভুজ, তার বহিঃকোণ হচ্ছে এই যে ও কোণটা হচ্ছে বহিঃকোণ। আর তোমরা জানো বহিঃকোণের মান অপর দুটি অন্তঃকোণের সমষ্টির সমান হয়। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ই ও আর সমান সমান অ্যাঙ্গেল ও কিউ আর প্লাস অ্যাঙ্গেল ও আর কিউ, অর্থাৎ বহিঃকোণের মান অপর দুটি অন্তঃকোণের সমষ্টির সমান। তাহলে এটাই চ্যুতিকোণ ডেল্টা সমান সমান আমরা বলবো যে এই কোণের মান কত? ডেল্টা 1
প্লাস এই কোণটার মান হচ্ছে দেখো ডেল্টা টু। তাহলে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টুর মান যদি আমরা বার করি তাহলে আমরা এই প্রমাণটা করে নিতে পারবো। তাহলে দেখা যাক কিভাবে আমরা ডেল্টা ওয়ানটা পাবো। তাহলে ডেল্টা ওয়ান সমান আমরা কি লিখতে পারি, ডেল্টা ওয়ান সমান হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান। ডেল্টা ওয়ান সমান হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান। আর ডেল্টা টু সমান কি লিখতে পারি, আই টু মাইনাস আর টু। এখন এই মানগুলোকে যদি আমরা এই সমীকরণে বসাই, এক নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কি পাবো, ডেল্টা সমান হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। এই দুটো থেকে দেখো আই ওয়ান এবং আই টু এটা প্লাস রয়েছে, এগুলোকে এক সাইডে লিখছি আই ওয়ান প্লাস আই টু। আর মাইনাস যদি কমন নিই, আর ওয়ান আর টু রয়েছে, মাইনাস কমন নিচ্ছি তাহলে কি হয়ে যাবে, আর ওয়ান প্লাস আর টু হয়ে যাবে। তাহলে আমরা এখনো পেলাম ডেল্টা সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। কিন্তু আমাদের প্রমাণ কি করতে হবে, আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। তাহলে দেখাতে হবে যে এ এর মানটা এই আর ওয়ান প্লাস আর টুর সাথে সমান। তাহলে এইটা তোমাদের কি পয়েন্ট, এটা মনে রাখতে হবে যে এ এর মানটা কত আসবে, আর ওয়ান প্লাস আর টুর সাথে সমান। তো কিভাবে আমরা প্রমাণ করব, তার জন্য আমাদের এই যে চতুর্ভুজ রয়েছে এ কিউ টি আর, একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে এই যে কোণটা দেখতে পাচ্ছি এ কিউ টি এটা 90 ডিগ্রি এবং এ আর টি এটা হচ্ছে 90 ডিগ্রি। তা 90 90 180 এরা দুজনে হয়ে গেল। বাকি রয়েছে এ এবং টি, এদের মান কত হতে হবে, 180 হবে। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল টি হচ্ছে 180। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল টি সমান হচ্ছে 180, এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা সমীকরণটা নাম দিলাম 2 নাম্বার। আরেকটা কি লিখবো, দেখো আরেকটা যে ত্রিভুজ রয়েছে কিউ টি আর, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ যার আর ওয়ান আর টুর মান আমরা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু এই যে টিটা রয়েছে টি এর মান জানা নেই। তাহলে আমরা বলতে পারি এই তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল টি সমান হবে 180 ডিগ্রি। এটা 2 নাম্বার বা 3 নাম্বার সমীকরণ। 2 আর 3 কে যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো, এটাও 180, 2 নাম্বার সমীকরণের মানও হচ্ছে 180। এই দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল টি সমান সমান অ্যাঙ্গেল আর ওয়ান মানে আর ওয়ান এর মান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল টি। তাহলে অ্যাঙ্গেল টি এদিকেও রয়েছে এদিকে রয়েছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আর ওয়ান এবং আর টুর মান কত, অ্যাঙ্গেল এ। তাহলে এক নাম্বার সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দিই, দেখো এক নাম্বার সমীকরণে ডেল্টা ছিল, তাহলে আমরা লিখে দেবো যে এক নং সমীকরণে আর ওয়ান প্লাস আর টুর মান বসিয়ে পাই, আর ওয়ান প্লাস আর টু এর মান বসিয়ে পাই। তাহলে ডেল্টা সমান কি হয়ে যাবে, ডেল্টা সমান i1 প্লাস i2 আর মাইনাস r1 প্লাস r2 এর মান আমরা বসাচ্ছি কত, a। তাহলে এটার মান হয়ে গেল a। তাহলে দেখো খুবই সহজে আমরা প্রমাণ করতে পারলাম। আশা করি এই অবধি বুঝতে পেরেছো। কিন্তু এর বেসিক জিনিস কয়েকটা জিনিস জানতে হবে, যারা শর্টকাটে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছো তাদের জন্য এই প্রমাণটাই যথেষ্ট। কিন্তু আমি বলতে চাইছি যারা একটু বেসিক থেকে জানতে চাইছো তারা এই অংশটুকু দেখো। প্রথমে আমরা জানবো এই যে i1 এর মানটা, এই যে টোটাল অংশটা রয়েছে দেখো বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, p থেকে e এর দিকে যে রশ্মিটা গিয়েছে সেইটা এবং m থেকে t এর দিকে যে রশ্মি গিয়েছে এই অংশটা, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ সমান হয় অর্থাৎ i1 এর সাথে পুরো কোণটা সমান হবে। কিন্তু r1 দেখো এই অংশটুকু, এই ছোট অংশটুকু মানে অভিলম্ব থেকে যেহেতু কি হয়েছে প্রতিসরণ কোণটা আমরা যে রাস্তায় যাই সেখান থেকে যে রশ্মিটা বেরিয়েছে সেটা থেকে আমরা প্রতিসরণ কোণটা নির্ণয় করি, অর্থাৎ অভিলম্বের সাপেক্ষে এই কোণটা হচ্ছে r1। এই r1 এর মান যদি আমরা i1 থেকে বাদ দিই তাহলে ডেল্টা 1 পাই। তার জন্য আমরা লিখেছিলাম ডেল্টা 1 সমান হচ্ছে i1 মাইনাস r1। বুঝা গেছে। এরপরে এই তলে দেখো যেহেতু এটা প্রিজম ছিল
আমরা দেখেছি বায়ু সাপেক্ষে প্রিজমে, আবার এখানে প্রিজম সাপেক্ষে যদি বায়ু করি তাহলে আমাদের এইদিকে I1 এইদিকে I2 নিতে হতো, কিন্তু আমরা বায়ু সাপেক্ষেই প্রিজমের বার করছি, তার জন্য এইদিকে আমরা নিলাম I2 আর এইদিকে রেখেছি সেটা হচ্ছে R2। এখানে অনেকের কনফিউশন থাকে যে এইদিকে কেন আমরা R2 নিলাম, এইদিকে I2 নিতে পারতাম, যেহেতু এইদিকে প্রতিসরণ হচ্ছে, পরে বায়ুতে প্রতিসরণ হচ্ছে, কিন্তু একই রকম মাধ্যম রাখতে হয়। এখানে যদি আমরা বায়ু থেকে কাছে যাই তাহলে এখান থেকে বায়ু থেকে কাছেই ধরতে হবে জিনিসটাকে, ঠিক আছে। তাহলে এখানে এই পুরো অংশটা এটা হচ্ছে I2, দেখো এই যে বিপ্লবী কোণ N থেকে T একটা রেখা আর S থেকে O এটা একটা রেখা, এরা পরস্পর যে দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে কোণ দুটি বিপ্লবী কোণ তৈরি হয়েছে। এখানে N আর S একটা কোণ হয়েছে যেটা I2, এবং O আর T এই যে কোণটা হয়েছে টোটাল সমান হবে বিপ্লবী কোণ, কিন্তু এখানে দুটি অংশ পাচ্ছি, একটা হচ্ছে R2 এবং ডেল্টা 2। তাহলে ডেল্টা 2 এর মান কত হয়ে যাবে, এই I2 থেকে যদি আমরা R2 বাদ দিই, তার জন্য এখানে লিখেছি ডেল্টা 2 সমান হচ্ছে I2 মাইনাস